ইরানের চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া ১০,৫০০-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। এমন পরিস্থিতিতে গত ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ২ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের পর মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নজিরবিহীন এই দাঙ্গায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি সরকারি কর্মকর্তা। এর আগে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল, বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বরাবরই সে তথ্য অস্বীকার করছিল ইরান কর্তৃপক্ষ। এদিকে ইরানের বিভিন্ন বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এগুলো তথাকথিত সেল সদস্যদের কাছে ছিল উল্লেখ করে গোয়েন্দারা দাবি করে, অস্ত্রগুলো নাশকতা চালানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন পীড়নের দিকে ইঙ্গিত করে দেশটিতে আবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে, যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। এমন পরিস্থিতিতে গত ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। চৈতি সরওয়ার, ৭১।